মুখোমুখি পুলিশ চাকুরি প্রত্যাশীরা। এক পর্যায়ে পুলিশের বাধায় ছত্রভঙ্গ হয়ে যান আন্দোলনকারীরা। লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ, আহত হন চাকরি প্রত্যাশীদের কয়েকজন। সোমবার সকালে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগ থেকে কর্মসূচি শুরু হয়। এরই অংশ হিসেবে আন্দোলনকারীরা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যায়। এরপরই শুরু হয় উত্তেজনা। আমাদের উপরে পুলিশ হামলা করছে, লাঠিচার্জ করছে। আমরা তো ন্যায় দাবির জন্য আসছি, অন্যায় কোনো কিছুর জন্য আসি নাই। ৩৫-এর আন্দোলন। এর আগে দাবি আদায়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শাহবাগে জড়ো হয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। প্রজ্ঞাপন না নিয়ে ঘরে ফিরতে চান না তারা। অনার্স মাস্টার্স কমপ্লিট করতে সময় লাগে 28 বছর কি 29 বছর, সেই ছেলেটা 2 বছরের মধ্যে কিভাবে সে একটা সরকারি চাকরি ম্যানেজ করবে? বিভিন্ন সময়ে আমাদের 2 মাস 5 মাস 8 মাসের জন্য সার্কুলারগুলো একেবারে বন্ধ হয়ে যায়। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। দাবি মেনে নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। উপদেষ্টা মণ্ডলী দিয়ে যে রাষ্ট্র পরিচালনা করছে তাদের কাছে আমার জোরালো দাবি, আমি এই ছাত্রদের পক্ষে, এই 35-এর পক্ষে। এদিকে সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর বিষয়ে পর্যালোচনা ও সুপারিশ দেওয়ার জন্য একটি কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই কমিটির আহ্বায়ক হল জনাব আব্দুল মুহিত চৌধুরী, যিনি বিগত সরকারের উপদেষ্টা ছিলেন। এই কমিটির আহ্বায়ককে ক্ষমতা দেওয়া হয়েছে এবং এখতিয়ার দেওয়া হয়েছে যে কয়জন সদস্য দরকার উনি নেবেন। কমিটিকে 7 দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আল কাসির, সময় সংবাদ, ঢাকা।